তিনটা দোয়া এমন আছে যেই তিনটা দোয়া কবুল হয়, কবুল না হয়ে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাক্কা ফিহিন্না, এই তিনটা দোয়া যে কবুল হবে এতে কোনো রকম বিন্দু মাত্র সন্দেহ নাই। মা বাবার দোয়া কখনো বৃথা যায় না। মা বাবাই যখন দোয়া করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, আল্লাহর রাসূলের হাদিসের ভেতরে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, সাহাবী হযরতে আবু হুরায়রা কয়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটা দোয়া এমন আছে যেই তিনটা দোয়া কবুল হয়, কবুল না হয়ে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাক্কা ফিহিন্না, এই তিনটা দোয়া যে কবুল হবে এতে কোনো রকম বিন্দু মাত্র সন্দেহ নাই। মা বাবাই যখন দোয়া করে ওই দোয়াটা কবুল হয়। মুসাফির যখন দোয়া করে ওই মুসাফিরের দোয়াটাও কবুল হয়। মাজলুম ব্যক্তি যখন হাত তুলে বলে, আল্লাহ আমার উপর জুলুম করছে, ওই জুলুমের বিচার আমি চাই, ওই মাজলুম ব্যক্তির দোয়াটাও কবুল হয়ে যায়, বিনা সন্দেহে কবুল হয়। এই তিন প্রকার ব্যক্তির দোয়া কখনোই বৃথা যায় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, তিনটা দোয়ার এক নাম্বার দোয়া হইল দাওয়াতুল মাজলুম, দুই নাম্বার দাওয়াতুল মুসাফির, তিন নাম্বার দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহিমা। আমার কথা হলো এখানে পিতা মাতার দোয়া কখনোই বৃথা যাবে না। সন্তানের জন্য যদি পিতা মাতা কখনোই দোয়া কইরা দেয় ওই দোয়া কখনোই বৃথা যায় না। এজন্য সন্তানাদের যারা আছো বেশি বেশি কইরা পিতামাতার খেদমত করবা আর পিতামাতার কাছ থেকে দোয়া নিবা। পিতামাতার দোয়া যদিও কবুল হয় না, অনেক সময় বুঝে আসে, কিন্তু একটা না একটা সময় ওই পিতামাতার দোয়া তোমার আমার জন্য কবুল হয়ে যাবে।